হ্যালো বন্ধুরা, সিআরকে অর্পণ ক্রিকেটে স্বাগত। টি-20 বিশ্বকাপের আগে সবচেয়ে বড় খবর, বোর্ড এবং ম্যানেজমেন্টের গোপন কৌশল এবার ফাঁস। কেন শুভমান গিলকে বাদ দিয়ে সঞ্জু স্যামসনকে ওপেনার করানোর জন্য এমন মরিয়া চেষ্টা চলছে? এর পেছনে কি যুবরাজ সিংয়ের বড় হাত? সম্প্রতি যুবরাজের কাছ থেকে ট্রেনিং নেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে, তার পেছনের আসল উদ্দেশ্য কি? বোর্ড কি রোহিত বিরাটের অনুপস্থিতিতে 2027 বিশ্বকাপের জন্য নতুন ক্যাপ্টেন তৈরি করার চেষ্টা করছে? আজকের ভিডিওতে আমরা এই পুরো ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, নির্বাচকরা বলেছেন শুভমান গিলের জায়গায় সঞ্জুকে ওপেনার করানো হবে, কিন্তু প্রশ্ন হলো, খবর আসছে বোর্ডের একজন সিনিয়র কর্তা নাকি যুবরাজ সিংকে অনুরোধ করেছেন সঞ্জুকে প্রশিক্ষণ দিতে, কারণ বোর্ডের ধারণা শুধুমাত্র যুবরাজের হাতে রয়েছে সেই ম্যাজিক ফর্মুলা যা সঞ্জুকে বিশ্বকাপে হিট করতে পারবে। এটা কি কোনো গোপন চুক্তি? গিলকে সরানোর চাল? শুভমান গিল টি-20 খারাপ ফর্মে ছিলেন না, তাহলে কেন এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে তাকে সরিয়ে সঞ্জু স্যামসনকে চাপ দেওয়া হচ্ছে? এটি কি গিলকে মানসিকভাবে দুর্বল করার বোর্ডের নতুন ষড়যন্ত্র? বন্ধুরা, আমরা জানি যুবরাজ সিং নিঃস্বার্থভাবে অভিষেক শর্মা, শুভমান গিল এর মতো ক্রিকেটারদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং এবার সঞ্জুও সেই তালিকায়। কিন্তু এই ট্রেনিংয়েই আসল গুরুত্ব কোথায়? ভিডিওতে দেখা যাচ্ছে যুবরাজ এক পায়ে এগিয়ে ড্রাইভ মারার কৌশল শেখাচ্ছে। এই শটটি কিন্তু টি-20তে পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার জন্য প্রয়োজন। যুবরাজ যেন নিজের বিশ্বকাপ জেতানোর অভিজ্ঞতা এখানকার প্লেয়ারদের হাতে তুলে দিচ্ছেন। আপনাদের মনে রাখতে হবে, বিশ্বকাপে ওপেনিংয়ে সঞ্জু স্যামসন কেমন খেলেন তার ওপর নির্ভর করবে তার ভবিষ্যৎ দলে থাকা বা না থাকা। এটা তার পছন্দের জায়গা হলেও ব্যর্থ হলে বোর্ড তাকে আর কোনো সুযোগ দেবে না। বন্ধুরা, যুবরাজের এই ট্রেনিংয়ের আসল উদ্দেশ্য কি সঞ্জুকে ওপেনিংয়ে সাফল্য এনে দেওয়া, নাকি ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেটদের ক্ষমতার পালাবদল? আপনার কি মনে হয়, সঞ্জু কি এই বিশ্বকাপে ওপেনিংয়ে ব্যর্থ হবেন? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটি লাইক করুন এবং সিআরকে অর্পণ ক্রিকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বিতর্কে আমাদের পাশে থাকুন।